হ্যালো এভরিওয়ান। আজকের ক্লাসে আমি তোমাদের নিজে করি 5.7 এর যে প্রবলেমগুলো দেওয়া আছে এই প্রবলেমগুলো সলভ করে দেব। তো এই অঙ্কগুলো করার আগে আমাদের কয়েকটা কনসেপ্ট জানতে হবে। তো আগে সেগুলো আমরা জেনে নিই। আমাদের প্রথম কনসেপ্ট হচ্ছে এ ও বি দুটি যে কোনো পূর্ণ সংখ্যা এবং এম যে কোনো একটি পূর্ণ সংখ্যা হলে এ টু দি পাওয়ার এম ইন্টু বি টু দি পাওয়ার এম ইকুয়াল টু এ ইন্টু বি টু দি পাওয়ার এম। মানে কোথাও যদি এইরকম থাকে যে এ একটা পূর্ণ সংখ্যা, তার পাওয়ারে কত আছে এম আছে, ইনটু বি একটা পূর্ণ সংখ্যা, তার সূচক কত এম, যেখানে এ আর বি দুটাই কিন্তু পূর্ণ সংখ্যা, তার সঙ্গে এমটা হচ্ছে কি একটা পূর্ণ সংখ্যা। তাহলে আমরা লিখতে পারি যে এ ইন্টু বি একসাথে লিখতে পারি, আর ব্র্যাকেট দিয়ে একেবারে এম লিখতে পারি তাদের সূচক। মনে করো এখানে আছে আমাদের 7 স্কয়ার ইন্টু 3 স্কয়ার। তাহলে আমরা এটা লিখতে পারি 7 ইন্টু 3, 7 ইন্টু 3, পাওয়ার দুটো আলাদা আছে, আমরা সেটা কি একসাথে দিতে পারি, একসাথে স্কয়ার দিতে পারি। তাহলে এখানে 3 সাথে কত হবে 21, আর পাওয়ার কত হয়ে যাবে আমাদের 2। এরপর আমাদের কনসেপ্ট হচ্ছে এ ও বি যে কোনো দুটি পূর্ণ সংখ্যা এবং এম নট এম যে কোনো পূর্ণ সংখ্যা হলে এ টু দি পাওয়ার এম বাই বি টু দি পাওয়ার এম ইকুয়াল টু এ বাই বি টু দি পাওয়ার এম। মানে কোথাও যদি এইরকম থাকে যে এ পাওয়ারে যদি এম থাকে, তারপর বি এর পাওয়ারও যদি এম থাকে, আমরা সেটা কি একসাথে এইরকম করে লিখতে পারি যে এ বাই বি ব্র্যাকেট দিয়ে একসাথে আমরা লিখতে পারি যে পাওয়ারে এম আছে। অর্থাৎ তুমি মনে করো যে টু টু দি পাওয়ার কত 2 এর স্কয়ার আছে, তারপর এখানে মনে করো 3-ও স্কয়ার আছে, তাহলে তুমি এটা লিখতে পারবে 2/3 তাদের স্কয়ার। এরপর আমাদের জানতে হবে যে এ এ শূন্য ছাড়া যে কোনো পূর্ণ সংখ্যা হলে, মানে এ হচ্ছে শূন্য ছাড়া যে কোনো পূর্ণ সংখ্যায় যদি হয়, তাহলে আমরা এ ইনভার্স মানে এ পাওয়ারে যদি -1 থাকে তখন আমরা সেটা এইরকম লিখতে পারি 1/a। মানে মনে করো এইরকম আছে যে 5 পাওয়ার সূচকে আছে -1, তাহলে তুমি এটা লিখবে 1/5। আর একটা লাস্ট কনসেপ্ট, সেটা হচ্ছে যে এ যে কোনো পূর্ণ সংখ্যা এবং এম ও এন দুটি যে কোনো পূর্ণ সংখ্যা হলে, তাহলে এ টু দি পাওয়ার এম ইন্টু এন, তাহলে এটা একসাথে গুণ করে লেখা যায়। কোথাও যদি এরকম থাকে এম থাকে ব্র্যাকেট দিয়ে আর একটা এন থাকে, যেখানে এম আর এন পূর্ণ সংখ্যা, দুটো পূর্ণ সংখ্যা, এও একটা কি পূর্ণ সংখ্যা, তাহলে আমরা সেটা লিখতে পারি এ টু দি পাওয়ার এম ইন্টু এন। অর্থাৎ একটা এক্সাম্পল দেই তোমাদের। এখানে মনে করো 4 এর পাওয়ার 2 আছে, বাইরে আছে 3, তাহলে তুমি এটা লিখতে পারবে 4 এর পাওয়ার কত 2 ইন্টু 3। তাহলে 3 2 কত হয় 6, তাহলে 4-এর পাওয়ার কত হবে 6 হয়ে যাবে। আশা করি তোমাদের কনসেপ্ট গুলা ক্লিয়ার। এবার অঙ্কে আসি। আমাদের 1 নম্বর অঙ্ক আছে 6 টু দি পাওয়ার 5 ভাগ 2 এর পাওয়ার কত আছে 5 আছে, তাহলে কত হবে। তাহলে এটা মানে আমরা কি জানি যে ভাগ আকারে আছে, তাহলে এটা এইভাবে লেখা যায় 6 এর পাওয়ার কত 5 বাই 2 এর এখানে সূচক কত আছে 5 আছে। তাহলে আমরা আগেই একটা কনসেপ্ট দেখলাম যে দুটার পাওয়ার কিন্তু সেম, এদের সূচক কি, সূচক মানে কি এখানে 6 হচ্ছে নিধান, আর এখানে 2 নিধান, আর সূচক হচ্ছে উপরেও 5 আছে নিচেও সূচক 5 আছে। তাহলে এটা আমরা লিখতে পারি যে সূচক যদি একই থাকে, তাহলে 6/2 তাদের সূচকটা কি ব্র্যাকেট দিয়ে একসাথে একটাই লিখতে পারি। এবার দেখো 2 নম্বর অঙ্কটা আমাদের দেওয়া আছে 7 স্কয়ার ভাগ 2 স্কয়ার। ভাগ মানে কি আমরা এটা এইভাবে লিখতে পারি যে 7 স্কয়ার বাই 2 স্কয়ার। তাহলে এটা কি একসাথে কি লেখা যায় 7/2, তার কি হবে স্কয়ার হবে, অর্থাৎ আমাদের এখানে লিখতে হবে কি 7/2 তার স্কয়ার, আর এখানে লিখতে হবে হচ্ছে 6/2 তার কি স্কয়ার।
এরপর 3 নম্বর অঙ্কটা কি আছে? 3 নম্বর অঙ্কটা আমাদের দেওয়া আছে 10 স্কয়ার। দেখো স্কয়ার মানে কি, কয়টা 10 আছে? এখানে 2টা আছে, তাহলে এটা আমরা লিখতে পারি 10 × 10। এরপর 4 নম্বর অঙ্কটা দেওয়া আছে এখানে -4 স্কয়ার ইন্টু 6 স্কয়ার। তাহলে এটা কতটা স্কয়ার? তাহলে দেখো আমরা কি জানি, এখানে সূচক দুটো সেম আছে, তাহলে নির্ধারণ দুটো কি গুণ করতে হবে। যদি নির্ধারণ দুটো গুণ করি তাহলে এখানে হয়ে যাবে -4 × 6। তার কি সূচকটা, দুইটা সূচক এক জায়গায় লিখতে হবে, 2 লিখতে হবে কারণ এখানে ব্র্যাকেট দেওয়া হয়েছে। তাহলে 4 × 6 কত হয়? 24। এখানে হয়ে যাবে -24 স্কয়ার। এরপর দেখো, আমরা আগেই এই কনসেপ্টটা দেখছিলাম আগের ক্লাসে, কারণ কোনো পূর্ণ সংখ্যার পাওয়ার বা সূচক যদি 0 থাকে তাহলে সেটা কত হয়ে যায়? সেটা আমাদের 1 হয়ে যায়। তো 5 নম্বর অঙ্কটা আমাদের কি, ডাইরেক্ট এখানে এনসার কত আসবে? 1 আসবে, কারণ এর কি সূচক কত আছে? 0 আছে। এবার 6 নম্বর অঙ্কটা এখানে কি দিয়েছে? 6 নম্বর অঙ্কটা দেওয়া আছে 2/3, তার কি কিউব দেওয়া আছে। তার মানে এটা আমাদের বুঝতে হবে যে এই কিউবটা 2 এর উপরেও আছে, 3 এর উপরেও আছে। তাহলে এখানে কি হবে? 2³/3³। তো আজকের ক্লাসে আমি তোমাদের নিজে করে 5.7 এর যে 6টা অঙ্ক ছিল, 1, 2, 3, 4, 5, 6, এই 6টা অঙ্ক সলভ করে দিলাম। আশা করি তোমাদের কনসেপ্ট গুলা বোঝা গেছে আর অঙ্কগুলোও বোঝা গেছে। তো আজকের ক্লাসটা এখানে শেষ করছি। বাই।